নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির কিছু গুণ সম্পর্কে। সিংহ রাশির মানুষ কেমন হয় সেটাই আজকে আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে একদম নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। চলে আসি মেন আলোচনায়। সিংহ রাশির মানুষরা কিন্তু একটু চুপচাপ থাকতে ভালোবাসে, যার জন্য এরা একটু কম কথা বলে। এদেরকে কিন্তু 10টা কথা বললে তারপর একটা কথা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেয়, বা এরা কিন্তু বেশি আড্ডা ইয়ার্কি মারে না সিংহ রাশির লোকেরা। সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এদের সবসময়ের জন্য, যেহেতু এদের সিংহ রাশি, সেহেতু এরা সবসময়ের জন্য কিন্তু এরা গাম্ভীর্য নিয়ে চলতে ভালোবাসে, এবং সেটাকে অনেকে অহংকার মনে করে। অহংকার যে নেই এই কথাটা বলা ভুল, তবে এই গাম্ভীর্যটাকে নিয়ে তারা কিন্তু সবসময় চলে। যার জন্য দেখা গেছে সিংহ রাশির মানুষরা যদি কোনো কোম্পানিতে হায়ার পোস্টে কোনো চাকরির দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়, তার আন্ডারে নিচে 5জন কাজ করবে বা 10জন কাজ করবে, সে কিন্তু সেই জিনিসটাকে খুব ভালো করে সামলাতে পারে। কারণ তার ধমক বা তার কি বলবো অ্যাটিটিউড দেখে অপোনেন্ট জোনটা কিন্তু সবসময়ের জন্য একটা ভীত বা একটা ভয় ভাব থাকবে তার মধ্যে। অর্থাৎ এরা খুব ভালো একটা মানুষকে শাসন করতে পারে বা একটা মানুষকে খুব ভালো করে পরিচালনা করতে পারে, ম্যানেজমেন্ট যেটা বলতে পারেন। সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু সবসময়ের জন্য একটু বিলাসবহুলভাবে চলতে ভালোবাসে, যেহেতু সিংহ রাশির মালিক রবি, এবং রবি যেহেতু গ্রহদের রাজা, সব সময়ের জন্য কিন্তু একটু বিলাসবহুল ভাবে এরা চলতে ভালোবাসে। এবং সিংহ রাশির মানুষরা কিন্তু আরো যদি লক্ষ্য করি, একটু নিজের ইনকামের থেকে খরচাটা কিন্তু বেশি মাত্রায় করে বসে থাকে। কিছু কিছু রাশি আছে যারা কিন্তু দেখা গেছে যে সেভিংস বা টাকা জমাতে ভালোবাসে, কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু টাকা আসার সাথে সাথে নিজের বিলাসিতার কারণে, সেটা জামা কাপড় হতে পারে, সেটা ড্রেসপত্র হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়ে কিন্তু তার বেশি মাত্রায় কিন্তু খরচ করে থাকে। এছাড়া সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে রবি যদি কোনোভাবে পীড়িত না হয় বা খারাপ না থাকে, বাবার প্রতি কিন্তু আর একটা আলাদা ভক্তি শ্রদ্ধা তার কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু তার যে কথাবার্তার মধ্যে যে মিষ্টতা, জায়গাটাকে কিন্তু অবশ্যই আনতে হবে, কারণ তারা সোজা সাপটা কথা বলে দেয়, এবং যে কথাটা সামনের মানুষের খুব মনে বা প্রাণে লাগতে পারে। তাই কথা বলার আগে কারোর প্রতি রাগ হলে কথাটাকে ধৈর্য ধরে বা নিজেকে মাথা ঠান্ডা রেখে কথা বলা কিন্তু সিংহ রাশির মানুষের উচিত। এটা একটা জাস্ট টিপস দিলাম। এবং সিংহ রাশির ব্যক্তিরা যখন বাইরে যায় তখন সে চেষ্টা করে সবসময়ের জন্য যে সে যাতে আরো 10জনের কাছে যাতে সে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারে। তার জন্য সেটা সে নিজের ড্রেসপত্র দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, বা নিজের ব্যবহার দিয়ে হোক, যেটাই হোক, কিন্তু তারা চায় যে 10জনের মধ্যে আমি একজন, এরকম জায়গা কিন্তু নিজেকে তৈরি করব। এবং সিংহ রাশির মানুষরা কিন্তু খুব ভালো, কিন্তু দেখা গেছে যদি কোনো আছে পড়ানো বা কোনো ইনস্টিটিউটের দায়িত্ব দেওয়া হয়, ম্যানেজমেন্টের দায়িত্ব, সেটাও কিন্তু খুব ভালো সিংহ রাশির মানুষ করতে পারে, যেটা আগেই বলে দিলাম। এছাড়াও সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যদি আমরা আরো লক্ষ্য করি, এরা সবসময়ের জন্য কিন্তু অন্যদেরকে সৎ পথে চলার বুদ্ধি দিয়ে থাকে, এবং নিজে সৎ পথে চলার চেষ্টা করে। কিন্তু জন্মছকে আরো কিছু গ্রহের জায়গাটাকে লক্ষ্য করতে হবে। শুধু একটা চন্দ্র দেখেই বলা যায় না যে সে সৎ হবে কি হবে না, তবে তারা চেষ্টা করে সৎভাবে চলার। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরো দেখা গেছে এরা কিন্তু একটু খাওয়া দাওয়াটাকে কিন্তু পছন্দ করে। এরা সবসময়ের জন্য কিন্তু রাজকীয় ভাবে খাওয়া দাওয়াটাকে পছন্দ করে। এরা সবসময়ের জন্য কিন্তু একটু ভালো বা একটা ব্র্যান্ডেড বা বলতে পারেন বেস্ট জিনিসটা খাওয়ার চেষ্টা করে, বেস্ট জিনিসটা তারা ব্যবহার করার চেষ্টা করে। এবার দেখুন, টাকার সমস্যা থাকলে সেখানে নাই করতে পারে, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা কিন্তু এটা থাকবে, বড় বড় চিন্তা ভাবনা। সেটা বাস্তব করতে পারুক না পারুক সেটা তার জন্মকুণ্ডলী বলবে, শুধু রাশি দেখে সবকিছু বিচার করা সম্ভব নয়। তো সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে বন্ধু বান্ধব একটু কম থাকে, যেহেতু এদের কথাবার্তা সোজা কথা সোজাভাবে বলে ফেলে বা কাউকে না ভেবে চিন্তে কথা বলে দেয়, সেই জন্য বন্ধু বান্ধবের জায়গাটা একটু কম থাকে। তবে একটা দুটো বন্ধু বান্ধব থাকলেও তারা কিন্তু সত্যিকারের বন্ধু হয়ে থাকে। তো সিংহ রাশি নিয়ে এতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, কতটা মিললো কতটা মিললো না অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন।
এবং আপনারা কি বিষয় ভিডিও শুনতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।